বন্ধুরা, আজ চলেছি দার্জিলিং। দার্জিলিং যাওয়ার জন্য আমরা 13141 তিস্তা তোর্ষা এক্সপ্রেসটা বেছে নিয়েছি, যেটা শিয়ালদা থেকে ছাড়ে বেলা 3টের সময়, রাত্রির 2:15-তে পৌঁছায় এনজিপি স্টেশনে। আর আমরা এই রাত 2:15-তে এনজিপি স্টেশনে নেবে তারপরে আমরা কিভাবে দার্জিলিং পৌঁছালাম সেটারই এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। শিলিগুড়ি থেকে কিছুটা এগিয়েই আমাদের নজরে পড়ল ঠিক আমাদের গাড়ির আগে আগে চলছে একটা ডেড বডির গাড়ি। শুনেছি হিন্দু শাস্ত্র মতে এই শবদেহের গাড়ি দেখে যদি যাত্রা হয় সেটা নাকি শুভ। দূর থেকেই সেই ব্যক্তির আত্মার শান্তি কামনা করে আমরা এগিয়ে চললাম। চলল এই অন্ধকারের বুক চিরে আমাদের গাড়ি। এই এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাটা সারা জীবন মনে থাকবে। এতটাই গুটগুটে অন্ধকার ছিল বন্ধুরা, কি বলবো। তার কারণ হচ্ছে আমরা যে পৌঁছেছি সেই দিনটা ছিল অমাবস্যার রাত, আর গোটা রাস্তাটাই একেবারেই কোনো আলোতে দেখা যাচ্ছিল না। সেটা তোমরা এর পরেই দেখতে পাবে। এখন আমি সবে চলেছি ট্যাক্সি ধরে, যাচ্ছি এখন শিয়ালদার দিকে। যাওয়ার পথে পড়ল রাস্তায় অনেকগুলো মন্দির, যেখানটাতে শিবরাত্রির পরের দিন বলে প্রসাদ বিতরণ হচ্ছে। তারপরে আস্তে আস্তে এগিয়ে চললাম ঠিক রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবরটা ক্রস করে আমরা এখন পৌঁছে যাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে। বাড়ি থেকে একটু বেরোতে দেরি হয়েছিল, ক্যাব আসতে দেরি করছিল, তাই ক্যাবটা বুকিং পেয়েই বেরিয়ে পড়েছিলাম। তাই হুড়োহুড়ি করে উঠে পড়লাম ট্রেনে। ঠিক 3টের সময় ট্রেন ছেড়ে দিল। যাওয়ার পথে সাক্ষী রইলাম একটা অপূর্ব সূর্যাস্তর। অনেক দিন বাদে এইরকম একটা সূর্যাস্ত চোখে পড়ল বন্ধুরা। এই এনজিপি থেকে 73 কিলোমিটার, আর 3 ঘন্টা সময় লাগে দার্জিলিং পৌঁছাতে। তিস্তা তোর্ষা এক্সপ্রেস একদম টাইমেই আমাদেরকে এনজিপিতে নামিয়ে দিয়েছে। এনজিপিতে ঠিক 2:15-তে নামিয়েছে। 10 থেকে 11 মিনিট লেগেছে স্টেশনের বাইরে আসতে। তারপরে ঠিক 2:30টার সময়, রাত্রির 2:30টাতে আমাদের গাড়িটা স্টার্ট করেছে। আর ঠিক 5:30টার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছি দার্জিলিং। বন্ধুরা, খুব চিন্তায় ছিলাম যে এত রাত্রে আমরা কিভাবে পৌঁছাবো, তাই আগের থেকেই আমরা গাড়ি বুকিং করে রেখেছিলাম। একটা টাটা সুমো গোল্ড বুক করে রেখেছিলাম, যে ড্রাইভারের নাম রাজেশ থাপা। এই ভিডিওর ডেসক্রিপশানে রাজেশের নাম্বারটা আমি শেয়ার করে দেবো, তোমরা চাইলে পরে যোগাযোগ করে নিতে পারো। এই এনজিপি থেকে দার্জিলিং যেতে আমাদের ভাড়া নিয়েছে 2800 টাকা। ট্রেনের মধ্যে সারাটা সন্ধ্যা কেটে গেল। একদল যাত্রী হরিনাম করতে করতে যাচ্ছে, আর তারপর তো ফেরিওয়ালারা রয়েছেই, একের পর এক জিনিস উঠছে, কেনা বেচা সেগুলো তো চলছেই। আর বন্ধুরা দেখো, আমারই একদম সিটের পাশেই এই ছোট্ট বাচ্চা সমু, এর মা বাবা বেড়াতে যাচ্ছে সিকিমে। এর সঙ্গেও তোমাদের আলাপ করিয়ে দিই। বেচারাকে রাত 2টোর সময় ঘুম থেকে টেনে তোলা হয়েছে, তাই ওর মুখটা অফ প্রথমে, কিন্তু হাসি মুখেই কিন্তু আমাদেরকে বিদায় জানালো সমু আর ওর মা বাবা। যেহেতু এসকেলেটরের ব্যবস্থা রয়েছে এনজিপি স্টেশনে, তাই লাগেজ নিয়ে ওঠানামা করতে আমাদের একটু অসুবিধা হয়নি। বন্ধুরা, তোমরা দেখছো ঝুমা স্ট্রিপ আপ স্টোরি, আর আমি তোমাদের সঙ্গে তোমাদের বন্ধু রয়েছি ঝুমা। স্টেশন থেকে বেরিয়ে অপেক্ষা করলাম রাজেশের জন্য মিনিট 5। রাজেশ ততক্ষণে চলে এসেছে। তারপরে ঝটপট গাড়িতে জিনিসপত্র তুলে দিয়ে একদম আমরা এখন রওনা দেব
দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো বন্ধুরা, রাত্রির 2:15-তে এই এনজিপি স্টেশনে এসে দেখে আমার একবারও মনে হয়নি অত রাত্রে আছি। গোটা স্টেশন জুড়েই কিন্তু বেশ গাড়ি ছিল এবং অনেক ড্রাইভাররাই ডেকে ডেকে গাড়ি রিজার্ভ করতে চাইছিল। তাই যারা এই রকম রাত্রিবেলায় এনজিপি স্টেশনে যাবে, আমার মনে হয় না খুব একটা অসুবিধায় তোমরা পড়বে, কারণ সারা রাত্রি এখানে কিন্তু প্রচুর গাড়ি থাকে। ও দিদি, কোথায় যাচ্ছেন? দার্জিলিং, চান্দাকপুর, আর একটা জায়গা আছে লেপচা জগৎ। তাহলে জার্নি স্টার্ট। নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি এসে গেছে, টাটা সুমো গোল্ড। হ্যাঁ, এবার আমাদেরকে উঠতে হবে। হ্যাঁ, একদম। ঠিক আছে, দার্জিলিং মোড়, এটা দার্জিলিং, চলে যাবে এয়ারপোর্ট। এইটা হাইওয়ে এটাই। ওকে ওকে। এইটা কি বিস্কিট? বাদাম। এটা কত গো? লিকার চা হবে না? কটা আছে? 50 টাকা। 2, 4, 6, 8, 10, 12। চলো সকাল সকাল চা চাই খেয়ে নি। বেচারা কুকুরটাকে একটু দেখাও তো। ওরে, ও কেন ওরকম হয়ে গেছে? ঘুমোচ্ছে নাকি? ঘুম পাচ্ছে? এটা সারা রাত খোলা থাকে এই দোকানটা। কি নাম তোমার দাদা? দাদা কি নাম তোমার? রঞ্জিত গুপ্তা। রঞ্জিত গুপ্তা। দার্জিলিং মোড়, সারা রাত এই দোকানটা খোলা থাকে। চা হচ্ছে, সারা রাত চা ফুটছে। শুকনা মোড়। এখন আমরা পুরো একদম দুই পাশে জঙ্গলে, একদম জঙ্গলে ঢুকছি। পুরো ওয়েল লাইফ। সত্যি কথা বলতে বন্ধুরা, এইরকম ফ্রন্ট সিটে বসে এইরকম গুটগুটে অন্ধকারের সম্মুখীন হব ভাবতে পারিনি। রীতিমতো বুকটা ঢিপঢিপ করছিল। তারপরে যখন শুনলাম আমাদের ড্রাইভারের মুখে এই রাস্তা থেকে প্রায়শই হাতির যাতায়াত করে, এটা শোনার পর তো আরও হয়ে গেছে। সারাক্ষণ নজর রাখছি এদিক ওদিক তাকিয়ে যে কোনো রকমভাবে কোনো অ্যানিমালস না এসে পড়ে। এতবার দার্জিলিং যাই আমি, এই রকম রাস্তার অভিজ্ঞতা আমার কখনোই হয়নি। প্রথমবার এই রকম রাত্রেবেলায় আমি এনজিপি থেকে দার্জিলিং যাচ্ছি। তবে জার্নিটা কিন্তু বেশ আনন্দই করেছি বলতে গেলে। কখনো ভয়ে ভয়ে, কখনো বেশ থ্রিলিং, বেশ অ্যাডভেঞ্চারাস। আর এইরকম গুটগুটে অন্ধকারে ফুল স্পিডে গাড়ি চলেছে এগিয়ে আমাদের। দেখা যাচ্ছে না বন্ধুরা, এই এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার সম্পূর্ণ ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু, তাই এই মজার গল্পটাও না শেয়ার করে থাকতে পারলাম না। আমি রাজেশকে বললাম, খুব সুন্দর একটা ভিউ যেখান থেকে আই লাভ কার্শিয়াং দেখা যায় এই রাত্রের অন্ধকারের, সেখান থেকে একটু দূরের শহরটাকে দেখব, গাড়িটাকে একটু দাঁড় করিও। তো ও সেই মতে দাঁড় করালো দূরে, আর আমি নেবে এখানটাতে দেখো দূরে গুটগুটে অন্ধকারে শহরটাকে একটু ভিডিও করবার চেষ্টা করলাম। যাই হোক, এই কাজ করতে করতেই পিছনের জঙ্গল থেকে মনে হলো কিছু একটু নেমে আসছে। আমি তখনই ভয়ে দৌড় দিয়ে সোজা গাড়িতে। দেখো এতটাই গুটগুটে অন্ধকার যে আই লাভ কার্শিয়াংটা গাড়ির আলোতে দেখা পর্যন্ত পড়ছে না। তো তাহলে বুঝে নাও কতটা অন্ধকারের মধ্যে আমাদের এই জার্নিটা চলেছে। তো যাই হোক, আমি আগেই বলেছি বেশ আনন্দও করেছি, মজা করতে করতে চলেছি এখন দার্জিলিং। কার্শিয়াং হয়ে আমরা এখন চলে এসেছি ঘুম স্টেশনের কাছে। তো বন্ধুরা, ঘুম স্টেশনে দেখো অলরেডি ডিব্বা আর ইঞ্জিন রেডি হচ্ছে সকালবেলার জার্নি স্টার্ট করবার জন্য। আকাশও প্রায় পরিষ্কার হয়ে এসছে। এখন প্রায় 4:30-এর কাছাকাছি বাজতে চলেছে। তো রাস্তাতে কিন্তু নজরে পড়লো অনেকেই বেরিয়ে পড়েছে মর্নিং ওয়াকের জন্য। আর নজরে পড়লো টাইগার হিল যাওয়ার জন্য গাড়িগুলো স্টার্ট করে দিয়েছে। রাস্তায় বেশ ভিড় পেলাম।
টাইগার হিল যাওয়ার জন্য সব ড্রাইভাররা অলরেডি আগে থেকেই পারমিশন করিয়ে টিকিট করিয়ে রাখে। আমাদের ড্রাইভার রাজেশ, সেও আমাকে বলল যে ম্যাডাম যদি আগে থেকে জানাতেন তাহলে আমি টিকিটটা করে রাখতাম, আপনারা ডাইরেক্ট টাইগার হিলটা দেখে তারপরে হোটেলে আসতেন। কিন্তু আমাদের ওরকম প্ল্যান কিছু ছিল না, এটা একটু ভুল হয়ে গেছে। তো তোমরা যারা রাত্রেবেলায় যাবে এই রকম তিস্তা তোর্ষা যদি কখনো পৌঁছাও, এরকম মাঝরাত্রে তোমরা যদি এনজেপি থেকে দার্জিলিং কখনো পৌঁছাও, তাহলে এটা আগে থেকেই ড্রাইভারকে বলে করে রাখতে পারো। যেহেতু রাস্তা ফাঁকা ছিল তাই খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পেরেছি আমরা দার্জিলিং। তো অলরেডি আমরা চায়ের দোকানে বেশ কিছুক্ষণ সময় আমরা কাটিয়েছি, তোমাদেরকে আগেই বললাম। তারপরে আমাদের ড্রাইভার রাজেশ কিছুক্ষণ সময় নিল টয়লেটে গিয়ে ফ্রেশ হতে। এই করতে মোটামুটি ঘন্টাখানিকের কাছাকাছি আমাদের সময় নষ্ট হয়েছে, তা না হলে আমরা আরও একটু আগে পৌঁছে যেতাম। একদম সকাল সকাল দার্জিলিং, ট্রাফিক মুক্ত দার্জিলিং, এর জানি এক অন্য রূপ। নজরে পড়ল প্রতিটা হোটেলে সাপ্লাই দিয়ে চলেছে এইরকম জলের গাড়ি। আমরা সবাই জানি দার্জিলিংয়ে একটু জলের অসুবিধা আছে, তাই সকালবেলায় এই জলের গাড়িগুলো দেখলাম হোটেলগুলোতে জল সাপ্লাই দিতে ব্যস্ত। সকাল সকাল চা, দুধ চা, রচা সব পাবো। ও সকাল সকাল পেয়ে গেলাম গরম গরম চা, আর কেউ ছাড়ে তো আবার আমাদের চললো এক রাউন্ড চা। এই জায়গাটা এত ব্যস্ততার মধ্যে দিনের বেলায় দেখি যে এখন এই সকালবেলায় চিনতেই পারছি না। দেখো বন্ধুরা, এই সামনেই যে লোকটি নেমে আসছে ওটা কিন্তু ম্যালের রাস্তা, আর এই সোজা নাক বরাবর ওটা কিন্তু কেভেন্টার্স, আর বাদিকেই দার্জিলিংয়ের ট্যাক্সি স্ট্যান্ড। আর ঠিক তার উল্টো দিকে এই দিকটা হচ্ছে গিয়ে একটা রাস্তা চলে গেছে, আর এই যে ডান দিকটা এটা ঘড়িঘরের রাস্তা। আর ঠিক এই ট্রাফিক যে পুলিশ বুথটা তার পাশেই এই চায়ের দোকান। সকালবেলা এই দিদিটা চা বিক্রি করছে ফ্লাস্কে এনে, তো আমরা সবাই চা খেয়ে নিলাম। দার্জিলিংয়ের কিন্তু রাস্তায় আনাচে কানাচে এইরকম ছোট ছোট মন্দির দেখতে পাওয়া যায়। সকাল সকাল কেউ পুজো দিয়ে গেছে দেখলাম, আমিও সকালের এখানটাতে প্রণামটা সেরে ফেললাম। আমাদের হোটেলের চেক ইন টাইম বেলা 11টা, কিন্তু এখন অলরেডি 6টা বাজতে চলেছে। তো আমরা এই এতক্ষণ কোথায় বসে থাকবো বুঝতে পারছি না। তারপরে অগত্যা হোটেলের দরজার কড়া নাড়লাম, হোটেল থেকে আমাদেরকে ভিতরে ঢুকে বসতে বলা হলো। তো বন্ধুরা, এখন আমরা হোটেলের ভিতরে ঢুকে বসেছি কিছুক্ষণ। এভাবে টাইমটা আমাদের কেটে গেল। 10:30 নাগাদ আমাদেরকে রুম দেওয়া হলো। আর এই হোটেল কর্তৃপক্ষেরও কিছু উপায় নেই, ওনারা খুব ভদ্র ব্যবহার করেছেন, আমাদের সঙ্গে বসতেও দিয়েছে, কিন্তু ওনাদের সত্যিই কোনো উপায় ছিল না। কারণ গেস্টরা রুম খালি করবে, তারপরে পরিষ্কার হওয়ার পর না নতুন গেস্টদেরকে দেওয়া হবে রুম অ্যালটমেন্ট। তাই আমরা এই সময়টা কিন্তু করিডোরে বসেই কাটালাম। বন্ধুরা, এরপর তোমাদেরকে দেখাবো আমাদের হোটেলের রুম ট্যুর, আর দেখাবো যেই লোকেশান থেকে দারুণ ভিউ পাওয়া যায় হোটেলের সেই জায়গাটা। জানা অজানা কোনো কারণবশত যদি আমার ব্লগটাতে কোনো নতুন বন্ধু দেখে থাকেন, তার কাছে অনুরোধ রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার, সঙ্গে বেল বাটনটাকে প্রেস করবার। ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে যাবেন। সঙ্গে থাকবেন এভাবে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে আবার।